আজকেও যদি আপনি চিন্তা করেন আপনি হকের দাওয়াত দিবেন, ওয়াজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, আপনি হকের দাওয়াত দিবেন, বাতিলের কাছ থেকে তোমার পিছনে বাধা আসবেই আসবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ এটি চির সত্য, হক আর বাতিল এটা কখনো এক হতে পারে, সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না। আজকে এমন একটা জায়গায় বসেছি, রাসূল বলেছেন যখন কোন বান্দা এই কোরআনের মঞ্চে আসার জন্য বাড়ির থেকে নিয়ত করে বের হয়, ফিরে দেওয়া পর্যন্ত তার অবস্থানটা যুদ্ধের ময়দানে মুজাহিদ যেই মর্যাদায় থাকে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা রেখে দেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। তাহলে খুশি নেবেদার, আরো আওয়াজ করে বলতে হবে খুশি নেবেদার। আসুন আমরা সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে আওয়াজ করে পড়ে নেব আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার দরবারে যিনি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমার আপনার নবী, যদিও বা সবার শেষে আগমন, খাতামুন নবীন বলা হয়েছে, কিন্তু তারপরেও তিনি এমন একজন নবী, তিনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন পাবে? দুর্ভাগ্যজনক হলো সত্য বাংলাদেশ 90% মুসলমানের দেশ, যেই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদে আযান হয়, আযানের মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে যায়। এই 90% মুসলমানের দেশে আমার আপনার কলিজার টুকরা নয়নের মণি জান্নাতের চাবিওয়ালা নবীর চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে আমাদের বাংলাদেশের নাস্তিক মুরতাদ গুলো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেটি? আপনি আওয়ামী লীগ করেন কোনো আপত্তি নাই, আপনি বিএনপি করেন কোনো আপত্তি নাই, আপনি জাতীয় পার্টি করেন কোনো আপত্তি নাই, আপনি পীর মুরিদি করেন কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটি জায়গায়, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, নিজের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পরিমাণ 1 বিন্দু রক্ত থাকাকালীন সময়ে আপনি বসে থাকতে পারেন না যেই জায়গায় রাসূলের চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে দল মত নির্বিশেষে তার বিচারের দাবিতে ময়দানে নামা উচিত। জোরে বলেন ঠিক বলছে না বেটি? প্রিয় ভাইয়ের আমার, আসুন আমরা সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত আকারে সালাতু সালাম পেশের লক্ষ্যে কণ্ঠকে ছেড়ে দিয়ে আমরা সকলে পড়ে নেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমি তেলাওয়াত করেছি একটি সূরার একটি আয়াত, সূরাটির নাম সূরা হাদীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই সূরাটি নাযিল হয়েছে। সর্বমোট আয়াত সংখ্যা হলো 29টি, রুকুর সংখ্যা হলো 4টি। তেলাওয়াত করেছি একটি আয়াত নম্বর হলো 28। সেই সাথে এই আয়াতের সঙ্গে মিল রেখে একখান হাদিস আমি তেলাওয়াত করেছি, 2খান হাদিস তেলাওয়াত করেছি। আমার আলোচনার যেখানে শুরু করি আমি বিষয় নির্ধারণ করে আলোচনা রাখবার চেষ্টা রাখি। আজকেও আমি এইভাবে সাজাতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের একটি সামাজিক যেটা অবস্থা রীতিনীতি, সেটি হলো যেই ব্যক্তি যত বড় জুব্বা গায়ে দেয় ওই ব্যক্তি তত বড় পরহেজগার। আসতে বলেন ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক? যে ব্যক্তি জুব্বা গায়ে দেয় সে ব্যক্তি তত বড় পরহেজগার আমরা মনে করি। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছে না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলার পিছনে কারণ হলো আজকে আমাদের দেশের এটি এমন একটি অবস্থা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, সে যেই হোক না কেন, মনে করেন মাগরিবের নামাজের ওয়াক্তে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিনও নাই, একজন জুব্বাওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, তার কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়। আর একজন জেনারেল শিক্ষিত মানুষ, তার কোরআন তেলাওয়াত শুদ্ধ থাকতেই পারে, বা তার জুব্বা নাই কিন্তু সাধারণ পোশাক পরা মানুষ, তার তেলাওয়াত শুদ্ধ, কিন্তু আমরা সামাজিক ভাবে আমরা স্বভাবতই আমরা নামাজে আগিয়ে দেই ওই ব্যক্তিকেই যেই ব্যক্তির গায়ে জুব্বা, পাগড়ি, টুপি আছে। বলেন ঠিক না বেঠিক? এখন আমার জিজ্ঞাসা, এই জুব্বা আমি নিজেও পড়ি, আমি জুব্বার বিরোধিতা করছি না, আমি বোঝার জন্য বলছি, জুব্বা পরা, পাগড়ি পরা, টুপি রাখা, মাথায় দেওয়া, দাড়ি রাখা সুন্নত না ফরজ? আর তেলাওয়াত শুদ্ধ করা সুন্নত না নফল না ফরজ? ফরজ। তাহলে আমাদের তেলাওয়াত করা ফরজ। আজকে আমরা এই ফরজের দিকে না গিয়ে সুন্নত মুস্তাহাবকে আমরা বেশি গুরুত্ব দেই। এজন্যই আমি বলি আজকে আমার আলোচনার যে বিষয় সেটা হলো আমরা পরহেজগারিতা কাকে কিভাবে মানদণ্ড দেব, কাকে আমরা কোন কোয়ালিটিতে পরহেজগার মানবো, বা পরহেজগার হওয়ার জন্য মানদণ্ডটা কি,
কোন ব্যক্তিকে আমার পরহেজগার মনে করব, আজকে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বের করতে চাই, খুঁজে বের করতে চাই এবং নিজেও সেভাবে নিজেকে সেট করতে চাই। আমরা দেখব যে আসলে আমরা কোন কোয়ালিটির মুমিন, আমি কতটুকু আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমরা দেখতে চাই। যারা শুনবেন একটু তাকবীর লাগাতে হবে ভাই, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল হাদীদ মাদানিয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই আয়াতগুলো নাজিল হয়েছে। আমার বিশ্ব নবী, জান্নাতের চাবিওয়ালা নবী, যেই ব্যক্তির তিনটা বছর গোপনে গোপনে মক্কায় দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন, মাত্র 40 জন ব্যক্তি তার দাওয়াতে সাড়া দিয়েছে। এভাবে তিনটা বছর অতিক্রম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে মেসেজ পাঠায় দিলেন, নবীজি ফাসদা বিমা তোমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহর অর্ডার, নবীজি আর গোপনে দাওয়াত চলবে না, এখন দাওয়াত চলবে প্রকাশ্যে। তোমাকে যেই দায়িত্ব দিয়ে আমি প্রেরণ করেছি, কাফের মুশরিকরা অপছন্দ করুক আর পছন্দ করুক, দাওয়াত গোপনে না প্রকাশ্যে? জোরে বলেন, জোরে বলেন, গোপনে না প্রকাশ্যে? ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ডিসিশন নিলেন। লম্বা কথা, মূল আলোচনা যাওয়ার জন্য আমি ভূমিকায় কিছু কথা বলার চিন্তা করলাম, কারণ আমাদের সামনের দিকে আগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর দিনের দাওয়াত দিলেন। যেই ব্যক্তিগুলো রাসূলকে সাদিক বলেছিল, আল আমিন বলেছিল, তিনি মহা সত্যবাদী, মহা আমানতদার ব্যক্তি। কেমন তার আমানতদারিতা, যেদিন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেদিনও আমার বিশ্বনবী, আমরা সেই ঘটনা বহুবার শুনেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর বিছানায় শায়িত রেখে রাসূল মদিনায় যেদিন যাবেন, সেই দিন আলীকে ডাক দিয়ে বললেন, ওরে আলী, আলী ইবনে আবি তালেব। এই আলী ইবনে আবি তালেবকে ডাক দিয়ে বললেন, ওরে আলী, তোমার কাছে আমি কিছু সম্পত্তি রেখে যাচ্ছি, টাকা পয়সা, দিনার দিরহাম আমি তোমাকে দিয়ে যাচ্ছি। এই সম্পত্তিগুলো আগামীকাল অমুক অমুক ব্যক্তির তিনি নাম বলে দিলেন। যেই ব্যক্তিগুলোর অত্যাচারে রাসূল মাতৃভূমি ছাড়তে বাধ্য হচ্ছেন, তাদের সম্পদ রাসূলের কাছে গচ্ছিত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটি এত আমানতদারিতার প্রমাণ করেছেন, যারাই নির্যাতন করলো তারাই রাসূলের কাছে সম্পদ আমানত রাখতো, কারণ রাসূলের কাছে আমানত রাখলে বিন্দু পরিমাণ আমানত খেয়ানত হয়। সুবহানাল্লাহ। কারণ আমানতদারিতা মুমিন বান্দার অন্যতম গুণ। যেই ব্যক্তির আমানত নাই সে ব্যক্তি মুনাফিক, আর মুনাফিকের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয়। আমাদের সমাজে আমানত খেয়ানতকারী মানুষ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নামাজও পড়ে, অন্যের জমির আইল ঠেলে, নামাজও পড়ে, মিশা কথা কয়, নামাজও পড়ে, আমানতের খেয়ানত করে। আমানত শুধুমাত্র সম্পদের আমানত নয়। ও যুবক ভাইয়েরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদেরকে এই কথাটি মাথায় চিম্পিতে মনে রাখা দরকার। আজকে তুমি রাস্তায় আরেকজনের বোনকে ইফতিজিং করো, মিস কল দাও, রাস্তা উত্ত্যক্ত করো, তুমি একটাবার খেয়াল করেছো? তুমি কি কখনো চাইবা যে তোমার বোনকে এই খেদাবাগের মোড়ে ইফতিজিং করুক? চাইবে কেউ? যারা বলে কেউ চাবো? আমরা কেউ চাবো না। যদি শুনতে পাই যে অমুকের ছেলে আমার বোনকে রাস্তায় ইফতিজিং করেছে, শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন সময়ে আমরা তাকে ছাড় দিব? তাহলে তুমি কোন লজ্জায় তোমার বোনকে ইফতিজিং কেউ করুক তুমি সেটা চাও না, তুমি আরেকজন বোনকে ইফতিজিং করো? বুঝে নিতে হবে তোমার বোন যেমন তোমার কাছে আমানত, অন্যের বোনটাকে তার সতীত্ব হেফাজত করার দায়িত্ব তোমার। তোমাকে এই আমানতদারিকে রক্ষা করতে হবে, না হলে কিয়ামতের দিন তোমাকে খেয়ানতকারীর কাতারে শামিল করা হবে। যারা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি মদিনায় যাবেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিছানায় শায়িত রাখলেন, গচ্ছিত সম্পত্তিগুলো দিলেন। যেই মানুষটি তৎকালীন সময়ের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার, তাদের ঘোষণা হলো তিনি একজন মহা সত্যবাদী মানুষ, মহা আমানতদার ব্যক্তি, তার কাছে কোনো আমানত রাখলে কোনো খেয়ানত হয় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারাই তাকে সাদিক উপাধি দিল, আল আমিন উপাধি দিল। যেই ব্যক্তিটি এতগুলো উপাধি পেলেন, কিন্তু জাতির বড় দুর্ভাগ্য, সেই ব্যক্তিটি দিনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল, আবু লাহাব রাষ্ট্রীয়ভাবে রাসূলের বিরুদ্ধে অপবাদ শুরু করে দিল। তিনি একজন জাদুকর, তিনি একজন জাদুকর, শায়ের, কবি কিংবা সাহিত্যিক, তিনি একজন পণ্ডিত ব্যক্তি। এমন ব্যক্তিকে বলা হলো যার ব্যাপারে আবু জেহেল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিল তিনি কবিতা লেখক, তিনি শায়ের বা কবি বা সাহিত্যিক, তিনি কাহিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলার পিছনে কারণ, যেই ব্যক্তিটিকে এতগুলো উপাধি দিলাম, আজকেও যদি আপনি চিন্তা করেন আপনি হকের দাওয়াত দিবেন, ওয়াজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল, আপনি হকের দাওয়াত দিবেন, বাতিলের কাছ থেকে তোমার পিছনে বাধা আসবেই আসবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? কারণ এটি চির সত্য, হক আর বাতিল এটা কখনো এক হতে পারে, সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না। রাসূল দাওয়াত দিলেন, বাধা শুরু হলো, আর আমরা দাওয়াত দেই, কোনো বাধা আসে না। ওরে বাপ রে বাপ, আমি গতকালকে বলেছি আমার দাওয়াত আম গাছ মার্কাও আই লাভ ইউ বলে, কলা গাছ মার্কাও আই লাভ ইউ বলে, তাল গাছ মার্কাও আই লাভ ইউ বলে। বুঝতে হবে আমার দাওয়াত নবীর তরিকা হয় নাই, আমার দাওয়াত সাহাবা আজমাইনদের তরিকা হয় নাই, আমার দাওয়াত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের তরিকা হয়েছে। যে কারণেই আমার দাওয়াতে কোনো বাধা আসে। ভাইরা আমার, আসুন আমার সামনের দিকে আগাই। যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ বাছাই করে নিয়ে যেই ব্যক্তিগুলোকে আল্লাহ স্পেশাল মেসেজ দিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6666 খানা আয়াতের মধ্যে স্পেশাল কিছু আয়াত মুফাসসিরিনে কেরাম হিসাব করে বর্ণনা দিয়েছেন যে 87টি আয়াত কিংবা 89টি আয়াত দ্বারা আমার আল্লাহ ঈমানদারদের ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। এরকম আয়াত 87টি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এরকম কোরআনুল কারীমের স্পেশাল মেসেজ 87টি কিংবা 89টি আয়াত। একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী, এই 50 জন ছাত্রের মাঝে যেই ছাত্রগুলো ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকে, শিক্ষকের আলাদা কিছু নজর তার পিছনে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা সবাই, কিন্তু যেই বান্দাগুলো ঈমানের খাতায় নিজের নামটা রেজিস্ট্রেশন করে দিয়েছি, আল্লাহ এই স্পেশাল বান্দাদের জন্য স্পেশাল মেসেজ দিয়েছেন 87টি। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আমরা জানতে চাই, যেই আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঈমানদারদেরকে দুটি মেসেজ দিয়েছেন। যেই বান্দা নিজের জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে দুইটা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যেই বান্দা, যেই বান্দিগুলো, যেই ইমানদার নর এবং নারী দুইটা গুণ অর্জন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি মর্যাদা দিয়ে ভূষিত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান ঈমান করো মুসলিম, ঈমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহেরে শয়তানি বোঝা। লিল্লাহি তাকবীর।